বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর বিকেলে শহরের পুনিয়াউটস্থ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লাকুচি, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শামসুন নাহার বেগমের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক শাহ মাহমুদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সহসভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সহসভাপতি এবিএম মমিনুল হক, সহসভাপতি নজির উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মনির হোসেন, যুগ্ম সম্পাদক মাইনুল হোসেন চপল, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য ডাক্তার শারমিন সুলতানা, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট জেসমিন আক্তার, জেলা মহিলা দলের সদস্য দেওয়ান দেলোয়ারা কবির, পৌর মহিলা দলের সদস্য ফারজানা ডিমিন দিশা প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া এই মহিলা দল হাঁটি হাঁটি পা করে আজকে বৃহৎ একটি সংগঠনে দাঁড়িয়েছে বাংলাদেশে। দুর্ভাগ্যজনক হল সত্য, সমস্ত বাংলাদেশের রাজনীতি এক পর্যায়ে থাকলেও আমরা ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতিতে একটু মান অভিমানের খেলা চলছে, ডিভাইড এন্ড রোল চলছে, যার জন্য আজকে আসন সংখ্যা অত্যন্ত কম হিসাবে আমি চোখে পড়ছি। আজকে যদি সবাই আমরা একত্র থাকতাম তাহলে আজকে এই মাঠ, এই জায়গা ভরে রাস্তা পর্যন্ত পরিপূর্ণ হতো মহিলা দল দিয়ে। তার জন্য আমি সর্বপ্রথমে বলবো, আগামী দিনে একটি বিরাট সংকট, সেই সংকট হল নির্বাচন। এই নির্বাচন চ্যালেঞ্জিং এর নির্বাচন, বিগত 17 বছরের আন্দোলনের ফসল হিসেবে নির্বাচন সামনে। সেই নির্বাচনকে সার্থক সফল করতে হলে ডিভাইড এন্ড রুল এটা ভেঙে দিয়ে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। বারবারই ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথাই বলে, আমাদের মধ্যে যেন কোনো মানবিমান না থাকে, আমাদের যদি মানবিমান যেখানে ইচ্ছে আছে সেগুলোকে একত্র করে ঐক্যের মাধ্যমে আমরা যেন মাঠে থাকি উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আজকে এই মহিলা দলের যে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী, এটা অনেক জাঁকজমক হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক আমার চোখে মনে হয় এটা সংখ্যা পরিমাণে আমরা কম। দুটো দিক থেকে সংখ্যা পরিমাণে কম, দুইটা দিক যদি একত্র হয়ে একটা হয় তাহলে আমাদের একটা বিরাট একটা সংগঠন হিসাবে ব্রাহ্মণবাড়িয়াতে নতুনভাবে মহিলা দল আত্মপ্রকাশ করবে। সংগঠন কখনো হবে না। এই জন্য আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলছেন, আপনারা এখানে যে উপস্থিতি দুর্বল, অবশ্যই দুর্বলতা রয়ে গেছে, সংগঠনের দুর্বলতা রয়ে গেছে। আর আপনাদেরও মহিলাদেরও একটা চারিত্রিক বৈশিষ্ট্য হইল সামনেতে যেটা জায়গা এটার মধ্যে থাকতে হবে। একজনের 4টা-5টা পদ না হইলে এরা যোগ্যতার মনে হয় একটু কমতি দেখা যায়। আজকাল আমাদের মধ্যে এই চরিত্রটা দেখা যায়। সংগঠনটা বড় হওয়ার জন্য কেউ দেয় না, এটা পকেটে রাখতে চায়, এটা পরিবর্তন করতে চায়। আমি যদি আমার পরিবর্তনের নেতৃত্ব দেই তাহলে বাকি পদে অন্য জায়গায় দিব, অন্য ওয়ার্ডে দিব, অন্য উপজেলা দিব, অন্য জায়গায় দিব, যাতে করে লোকজন যাতে বেশি হয়, কিন্তু সব পকেটে রাখতে চাই। কাজে সংগঠনের চিন্তাটা কেউ করে না, এটা একটা সিন্ডিকেটের মাধ্যমে মনে করে যে করতে চায়। এই অভ্যাসটা, এই মন মানসিকতা পরিহার করতে হবে সংগঠন করলে। আমি বক্তব্য দেব একটা, আর কর্মকাণ্ড হইল আরেকটা। আমি কারো নাম বলবো না, বললে সবার ব্যাপারে বলা যায়।